নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বেশি করে নারকেল দিয়ে ইলিশ মাছের একটা দারুণ রেসিপি। আপনারা অনেকেই পাতলা ঝোল ভাপা ইলিশ মাছের সর্ষে দিয়ে ইলিশ খেয়েছেন। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। আমি এখানে দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটা একটু ছোট সাইজের ইলিশ, আপনারা বড় ইলিশ দিয়েও বানাতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। প্রথমে ইলিশ মাছগুলো কেটে বেছে ধুয়ে নেব। মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ইলিশ মাছ রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সির বাটির মধ্যে কিছুটা নারকেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নারকেলটা নরম হতে হবে এবং পেছনের যে কালো অংশটা সেটা ছিলে বাদ দিয়ে দিয়েছি। নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ পোস্ত আর 1 চামচ কালো সাদা সর্ষে। ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা বানানো হয়ে গেলে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তারপরে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নেব। এখানে বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই চলবে। সব মাছগুলো এক এক করে ভেজে তুলে নেব। তারপরে কড়ার মধ্যে ওই তেলের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। ওর মধ্যে দিয়ে দেব কিছুটা কালো জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। মশলার মধ্যে নারকেলটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে টেস্টটা দারুণ হয়। তারপরে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর মশলাটা তেল ছেড়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া কিছুটা উষ্ণ গরম জল। ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি। আপনারা চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। ঝোলটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন ঝোলটা টেনে গা মাখা হয়ে আসবে, উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছের নতুন একটা রান্না। এইভাবে আপনারা যদি বাড়িতে না বানিয়ে থাকেন, একবার বানিয়ে দেখবেন, সবার পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।